স্রষ্টা প্রাণীর এই ভার সৃষ্টির উপরে স্বাভাবিকভাবে এটা অনেক প্রবল হওয়ার কথা। তো সেই জায়গা থেকে রাসূলের অনেক কষ্ট। এরপরে রাসূলের ভিতরে আবার একটা ভয় কাজ করত যে এখন তো জিবরাইল আমাকে বলতেছে, একবারই বলবে, তো পাশে যদি আমি ভুলে যাই তখন তো আমি আমার নবুয়তির হক আদায় করতে পারব না। কারণ আমাকে শুনিয়ে দিল, এটাই তো শেষ নয়। তখন আমার উপরে জিম্মাদারি হবে আমার সাহাবায়ে কেরামকে শোনানো, তাদেরকে এটা বোঝানো। তো যদি আমি ভুলে যাই তখন আমি তাদেরকে কিভাবে? এই জন্য রাসূলুল্লাহ কি করতেন, যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে থাকতেন, রাসূলও ওইটাকে বারবার বলতেন, যাতে করে আমি ভুলে না যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা আমলে নিয়ে রাসূলকে কিছুটা কষ্ট থেকে মুক্ত করার জন্য রাসূলকে বলে দিলেন যে রাসূল, এই কষ্ট করে আপনাকে এখন পড়ার দরকার নেই, এমনি ওহী নাযিলের একটা কষ্ট আপনার উপরে হচ্ছে। এই সময় যদি আবার আপনি এটা মনে রাখার কষ্টটা করতে চান তো আপনার কষ্ট ডবল হয়ে যাবে। তো ওহীর কষ্ট এটা তো আপনার হওয়াটা স্বাভাবিক, যেহেতু স্রষ্টা প্রাণী সৃষ্টির উপরে এটা অবতীর্ণ হচ্ছে, তো ওইটা হবে। তো ওই কষ্ট আপনি সহ্য করেন, বাদ বাকি পড়ার যেই কষ্ট, মনে রাখার যেই আগ্রহ, মনে রাখার যেই অন্তিম ইচ্ছা, এটা আমি রবের উপরে ছেড়ে দেন। আপনাকে মনে করায় দেওয়া, আপনাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। ওইটাই রব এখানে বলতেছে। আল্লাহ বলেন, সানুরিকা ফালা তানসা। রাসূল আপনার পরেশান হওয়ার কোনো কারণ নাই। জিবরাইল বলে, তো আপনিও বারবার বলতেছেন আপনাকে আজ থেকে আর করতে হবে না। এই আয়াতের সাথে মিল করে সূরাতুল কিয়ামার ভিতরে আয়াত নাযিল হয়েছে। রব সরাসরি ওখানে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও রাসূল, আপনি যখন ওহীর এই প্রেশারের ভিতরে আবার এটাকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে নাড়তে থাকেন, দেখে আমি রবের বড় কষ্ট হয়। তো হাবিব, আপনার সাথে আমার কথা হলো এই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আপনি এটাকে তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আর নাড়ানোর কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি আমার রবের উপরে এই দায়িত্ব নিয়ে নিলাম। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমার উপরে আমি আবশ্যক করে নিলাম এই ওহীটাকে পড়ানো এবং এটাকে আপনার ভিতরে জমা করে দিয়ে দেওয়ার দায়িত্ব আমি রবের। সুবহানাল্লাহ। তাইলে রাসূলের উপর কিছুটা সহজ হইল কিনা বলেন? আল্লাহ বলেন, ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা। রাসূল আপনার দায়িত্ব হলো শুধু এটাকে অনুসরণ করে যাওয়া, মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি হবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপরে এটাকে যে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করবেন, ওইটাও আমি রবের জিম্মাদারি। কোনটার ব্যাখ্যা কি হবে এটাও আমি রব আপনাকে বলে দিব। আপনি চাইলেই ব্যাখ্যা তালাশ করে আনতে পারবেন না, আপনি চাইলেই কোনটার ব্যাখ্যা নিজের থেকে আপনি করতে পারবেন না। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি যেমনিভাবে আমি রব নিজে নিয়ে নিয়েছি, এই কোরআনের তাফসীরের জিম্মাদারিও আমি রব নিয়ে নিলাম। এই আয়াত আমাদেরকে তাই বলে। এই জন্য বর্তমান সমাজে যারা নিজেরাই কোরআন দেখে তাফসীর করতে শুরু করছে, একদল আছে না আহলে কোরআন, আছে না আহলে কোরআন, কোরআন দেখে নিজের গবেষণা ব্যাখ্যা জানায়। অনেকেই প্রশ্ন ওলামায়ে কেরামের কাছে, অনেক জামাত ইসলামের সাথী ভাইদের প্রশ্ন যে হুজুরদের সাথে জামাতের দূরত্বটা কেন? এটারও একটা মূল কারণ
যে জামাতে ইসলামী যে তাফসীরকে অনুসরণ করে, অর্থাৎ আল্লামা মওদুদী ওনার যে তাফসীর, এর অনেক জায়গায় উনি সাহাবায়ে কেরামের তাফসীর, রাসূলের তাফসীরকে ছেড়ে দিয়ে ওনার নিজের তাফসীরকে উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটা ওলামায়ে কেরাম জানে যে এই তাফসীরের জিম্মাদারিও স্বয়ং রবের পক্ষ থেকে। রব রাসূলকে যে তাফসীর করছেন, রাসূল সাহাবায়ে কেরামকে ওই তাফসীর করছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে ওই তাফসীরই বলছেন। কিয়ামত পর্যন্ত এই তাফসীরই চলবে। এই তাফসীরের বাইরে গিয়ে যখনই কেউ মন করা কোনো তাফসীর করবে, ওই তাফসীর কোরআনের ধারক বাহক যারাই থাকবে তারা কোশ্চিনকালেও মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত অনেকেই আসবে নিজের মন মতো তাফসীর করার জন্য করবে। কিছুদিন আগে আব্বাসী হাফিজাহুল্লাহ উনি একজনকে ধরে সাইজ করছে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, একজনকে ধরে খুব সুন্দর সাইজ করছে। তো এরকম যুগে যুগে আসবে, আবার এদেরকে সাইজ করার মতো লোক আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে নেই। কিয়ামত পর্যন্ত এরকম হইতেই থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম উনি ফিরাউনের সাথে খুব দুর্বল হওয়ার পরেও হকের আওয়াজকে দিচ্ছেন কি দেন নাই? নমরুদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে হকের আওয়াজকে বুলন্দ করছেন কি করেন নাই? এরকম যুগে যুগে যত বড় পরাশক্তি হোক না কেন, যত বড় শক্তি সামর্থ্যবানই হোক না কেন, তার সামনে বলার মতো মুখ তৈরি করে দিবেন কে? এটা আল্লাহর নাযিলকৃত বাণী। এটাকে অক্ষরে অক্ষরেই শুধু নয়, হরফে হরফেই শুধু নয়, নোক্তায় জের জবরেই শুধু নয়, বরঞ্চ এর তাফসীরকেও সংরক্ষণ করার জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদের উচিত আকাবিরদের তাফসীরকেই গ্রহণ করে নেওয়া। এর বাইরে কোনো তাফসীরের কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের থেকে যে তাফসীর আসছে, সাহাবায়ে কেরাম রাসূলের থেকে যে তাফসীর শিখেছেন, ওই তাফসীরই তাফসীর। ওই তাফসীরের বাইরে গিয়ে অন্য কোনো তাফসীর, কোরআনের তাফসীর, এটা এখনো চলতেছে না, ভবিষ্যতেও কোনোদিন মুসলমান খাবে না, কারণ এটাই রবের নিজাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আল্লাহ এখানে বলতেছেন সানুকরিউকা ফালা তানসা, রাসূল আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, আমি যে আপনাকে পড়াবো এই পড়া আপনি কখনোই ভুলবেন না। সুবহানাল্লাহ। এখন আমাদের সন্তানগুলোকে উস্তাদের সামনে বসায় দেওয়ার জিম্মাদারি আমাদের। এই সন্তানকে পড়ানোর জিম্মাদারি কার? উস্তাদের দায়িত্ব সবক দেওয়া এবং নেওয়া। এই সন্তানের দিলের ভিতরে কোরআনে কারীমকে বসায় দেওয়ার জিম্মাদারি কার? ও মেরে ভাই, এই জন্য হিম্মতহারা না হয়ে অনেকে দেখেন সন্তান পড়তেছে না, হচ্ছে না। আপনার দায়িত্ব নিজের দিলকে সাফ করে সন্তানকে কোরআনের জন্য মনোনীত করে দেওয়া, ওকে ওর উস্তাদের সামনে বসায় দেওয়া। উস্তাদের জিম্মাদারি হইল ওকে সবক দেওয়া, নেওয়া, ওকে সংশোধনের চেষ্টা করা, তাকে পরিপূর্ণতায় পৌঁছানোর জিম্মাদারি কার? এই আয়াত তো আমাদেরকে তাই বলে, সানুকরিউকা ফালা তানসা, রব যাকে পড়ায় দিবেন সে কখনোই পড়া ভুলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা সম্ভব তো? কারণ হাজারো হাফেজ এই জমিনে আছে না নাই? বলেন আচ্ছা, কেমনে সম্ভব? এই যে নামাজে দাঁড়াইতেছে আর ধারাচ্ছে পড়তেছে, এক আয়াতের পরে আরেক আয়াত, এক শব্দের পরে আরেক শব্দ, শুধু তাই নয়, জির জবর যেটা যেখানে আছে ওইটা ওইভাবে পড়তেছে। এটা কি আদৌ স্বাভাবিকভাবে যদি কল্পনা করেন, এটা কি আদৌ সম্ভব? আরে কথা বুঝেন না? যদি আল্লাহই এটা না করতেন, আল্লাহ যে বলছেন ফালা তানসা, আমি পড়ায় দিব, তো আপনি কখনোই ভুলবেন না। রাসূল যেমন ভুলবেন না, তো আল্লাহ রাসূলের মাথা হাতে এটা বলে দিচ্ছেন এই সাহাবায়ে কেরামকেও আমি পড়ায় দিব, তারা কখনো ভুলবে না। তাবেঈদেরকেও আমি পড়ায় দিব, তারা কখনো ভুলবে না। এইভাবে যুগে যুগে ধাপে ধাপে যারাই আসবে তাদেরকে পড়ায় দিব আমি রব নিজে, আর তারা কখনোই ভুলবে না। বর্তমান সমাজে সেই সমস্ত হাফেজে কোরআন আছে, তাদেরকে পড়ায় দিয়েছেন কে? আল্লাহ। এদের এটা না ভুলার জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। তবে কিছু শর্ত আছে, একেবারে শর্ত ছাড়া নয়। সেটা কি শর্ত? সামনে আসবে, বলতেছি
ইনশাআল্লাহ একটু পরে আল্লাহ আরো একটু বলতেছেন ইল্লা মাশা আল্লাহ, আপনি তো ভুলবেন না রাসূল, তবে আমি যেটা চাবো শুধু সেটাই আপনি মনে রাখতে পারবেন। এর বাইরে আমি কিছু কোরআনের আয়াত এমন ছিল যেটা নাজিল হওয়ার পরে রহিত হয়ে গেছে। নাজিল হওয়ার পরে কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, মানে ওইটা মানসুখ হয়ে গেছে, ওইটা এখন নাই। ওইটাকে ভুলায় দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ওইটাই বলতেছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। নবী আমি আপনাকে পড়ায় দিব, আপনি এটা কখনোই ভুলবেন না। তবে আমি রব যেটা চাই যে এটা আপনার মনে না থাকুক, এটা আপনি ভুলে যান, ওইটা আপনি এমনিতেই ভুলে যাবেন, ওটা আপনি মনে রাখতে পারবেন না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আপনারা আমার প্রশ্ন জাগতে পারে কেন রব ভুলায় দিবেন, কেন রব ভুলায় দিবেন? ও মেরে ভাই, রব এখানে বলতেছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। কারণ হলো ভুলায় দেওয়ার অন্যতম একটা কারণ হলো, অনেক কারণ থাকতে পারে, এখান থেকে আমরা যেটা বুঝি একটা কারণ এটাও হতে পারে। কারণ পূর্বাপর সবকিছু জানেন কে? আল্লাহ। যা গোপনীয় যা প্রকাশ্য সবকিছু জানার মালিক একমাত্র কে? আল্লাহ বলেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। নবী প্রকাশ্য সবকিছু আমি জানি, গোপনীয় যা কিছু আছে তাও আমি জানি, এখন যা হচ্ছে তাও যেমন আমি জানি, ভবিষ্যতে যা হবে তাও জানি আমি। আমার এই জানাকে কেন্দ্র করে যেটার ব্যাপারে আমার মনে হয় যে এটা দরকার নাই, এখন প্রয়োজন ছিল, ভবিষ্যতে এটা দরকার হবে না, তো আমি রব এটা আপনাকে ভুলাই দিব। সুবহানাল্লাহ। আবার যেটার দরকার ওটা রব আমি আপনাকে মনে করায় দিব। এমনও হতে পারে অদূর ভবিষ্যতে একটা জিনিসের দরকার হবে যেটা এখন নাই, এটা আমি কোরআনে সংযোজন করে দিব। আবার এমনও হতে পারে কিয়ামতের আগ পর্যন্ত গিয়ে একটা আয়াতের দরকার হবে যেটা এখন নাই, ওইটাকেও আমি এই কোরআনে সংযোজন করে দিব। আর যেটাকে এমন হতে পারে এখন সংযোজন করেছি কিন্তু মাত্র এক সপ্তাহ পরে এটা তার কোনো দরকার হবে না, তো আমি রব এটাকে ভুলাই দেব। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার এই কালামকে চালানোর জন্য, কিয়ামত পর্যন্ত প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই আমি রব যেমন জানি, কোনটা কোনটা এই কোরআনে থাকার দরকার আছে ওইটাও আমি জানি। তো আমার জানার উপরে ভিত্তি করে যেটা থাকা দরকার ওটা আমি রব রেখে দিব, আর যেটা রাখার দরকার নাই আমি রব নিজেই ওইটা আপনাকে ভুলাই দিব। তাইলে কোরআনের পূর্ণাঙ্গতা এটা দিলেন স্বয়ং কে? আল্লাহ। ও মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সামনে আয়াতে বলতেছেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আমি তো চাই আপনার জন্য সহজ করতে, সহজীকরণ কাজটাকে আরো সহজ আমি আপনাকে করে দিব। এর দ্বারা মতলব হচ্ছে আমি রবের চাহিদা হলো নামাজ যদি কেউ পড়তে চায় তার জন্য নামাজটাকে আমি সহজ করে দেব। ও ভাই, আপনি ইবাদতের পথে চলতে চাইলে ইবাদতকে সহজ করে দিবেন কে? সবাই তো বলেন না ইবাদতকে সহজ করে দিবেন কে? আপনি ইবাদতের পথে চলতে চাইলে আপনার ইবাদতকে সহজ করে দিবেন আমার আল্লাহ। আমার রব আপনাকে এই সূরাতেই শুরুর দিকে বলেছেন আমি তোমাকে সুন্দর সুন্দর পথ দেখতে